কখনো সরকারি কর্মকর্তার কলিজা খুলে ফেলার হুমকি, কখনো পতিত আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ আর পুনর্বাসন, নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনাও অহরহ। লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত সমালোচিত হয়ে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে স্থানীয় নাঙ্গলকোট বিএনপি। নেতাদের হুঁশিয়ারি, দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের অবস্থান জিরো টলারেন্স। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলামের কলিজা খুলে ফেলার হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন গফুর ভূঁইয়া। এছাড়া গেল আগস্টে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সম্মেলন। এ নিয়েও বিতর্কের মুখে পড়ে স্থানীয় বিএনপি। পতিত আওয়ামী লীগ পুনর্বাসন সহ এমন 9টি অভিযোগ তুলে ধরে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠিও দেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই ধরনের কথাবার্তা বলাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করি আমরা এই জন্য একটা অভিযোগ দিয়েছি। আমি বিব্রত হইলে কি, আমার তো দল যদি বিব্রত না হয় আমার তো এখানে কিছু করার নেই। ওনাকে শোকজ করা হয়েছে, এখন এটা বিচারাধীন অবস্থা আছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এরই মধ্যে সেই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপির হাইকমান্ড। তাকে শোকজ করা হয়েছে, সে হয়তো জবাব দিয়েছে, সেটার ব্যাপারে দল বিবেচনা করছে কি করা যায় না করা যায়। যে কোনো অন্যায়কারীর বিষয়ে দলের জিরো টলারেন্স, চেয়ারম্যান সাহেবের জিরো টলারেন্স। সুতরাং আমাদের যত বড় নেতাই হোক, তারা সাংগঠনিক আওতার ভিতরে আমাদের দল থেকে আনা হচ্ছে। নীতি বহির্ভূত এমন নানা অভিযোগে এখন পর্যন্ত প্রায় 7,000 নেতাকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া পদ স্থগিত, অপসারণ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আরো অনেকের বিরুদ্ধে। কোথাও কোথাও আমরা পদক্ষেপও নিয়েছি, তার ডকুমেন্ট যখন পাওয়া গেছে তাকে বাদ দেওয়া হয়েছে। আমি নিজে এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছি যে কমিটি থেকে এদেরকে বাদ দিয়ে কমিটি করা হোক। এ বিষয়ে গফুর ভূঁইয়ার কাছে মন্তব্য জানতে চাইলেও যোগাযোগ করা যায়নি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন গফুর ভূঁইয়া। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।